দেখেই বোঝা যাচ্ছে অনেক এক্সাইটেড। কেন কেন দাদা? আজকে আমাদের লাভসাব রিলিজ হলো, সো এটা নিয়ে একটু এক্সাইটেড। দর্শক অনেক কষ্ট করলাম, দর্শক অনেকদিন ধরে অপেক্ষা করে আছে, সো একটু আগে রিলিজ হলো, এখন এটা রেজাল্টটা পাবো আর কি। সো রেজাল্ট সবসময় একটু এক্সাইটমেন্ট কাজ করে। ওকে, যেহেতু লাভসাব রিলিজ পেয়ে গেছে, তো অবশ্যই আজকে লাভসাব নিয়ে আমরা সব ইন্টারভিউটা করব, মানে এটা নিয়ে প্রশ্ন থাকবে আমার, আমি এটা ছাড়া কোনো প্রশ্ন পাচ্ছিলাম না। তো আমি প্রথম প্রশ্নটা প্রবিতা কি করি। সো প্রবিতা, তটিনী তৌসিফ জুটিকে নিয়ে প্রথম নাটক বানালেন, কিন্তু সেখানে আপনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলাকেও প্রথমবারের মতো নাটকে নিয়ে আসলেন, মানে তটিনীর বিপরীতে অন্য অ্যাক্ট্রেস, মানে কিভাবে, কি আপনার মাথায় কিভাবে আসলো? আসলে তটিনী বিপরীতে নীলা না, ওরে আচ্ছা দুইজনই হচ্ছে আসলে প্যারালাল একটা ক্যারেক্টারে, আর এখানে নীলা বেসিক্যালি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আছে। সো গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে আছে। যে সারাদিন এত কিছু করলেন, সেগুলো শেয়ার করার জন্য তো কাউকে লাগে একটু বক বক করার জন্য। হ্যাঁ, আমার তো শেয়ার করার আমার 3 জন আছে। একটা হচ্ছে আমার একটা ডগ আর 2টা ক্যাট। আচ্ছা, তো ওদের নাম কি? স্টেলা, জুজি এন্ড বেনজ। ওকে, তো এখানেও প্রশ্ন আসে, ওদেরকে কিভাবে দেখভাল করেন যেহেতু ব্যস্ত থাকেন? ওদের সাথে আমি সময় কাটাই, বয়ফ্রেন্ডের টাইমটা ওদেরকে দেই, আর ওদেরকে দেখভাল আমার মা করে। নাইস, বুদ্ধিমতী। আচ্ছা, এই প্রশ্নটা আপনার ওয়ার্কিং একজন মানুষ এন্ড অনেক ট্যালেন্ট, ঘন্টা অনেক কম হয়ে যাবে। কত ঘন্টা চাইবেন আপনি? আর সারা জীবনই যাবো থাকতে। আলিয়া ভাটের সাথে আপনি সারা জীবন থাকতে চাইবেন? সাথে রাহা ফ্রি। রণবীর কাপুর? লাগবে না, থাক, তারা হ্যাপি ফ্যামিলি থাকবে। রাহাকে লাগবে, রণবীরকে লাগবে না? আমি কারো সংসার ভাঙতে চাই না, আমি রাহাকে নিয়ে, আলিয়া ভাটকে নিয়ে হ্যাপি। ওরে রাহা, কার সামনে চোখের পানি লুকাতে পারেন না, মানে রিল্যাক্সে তার সামনে কাঁদতে পারেন? চোখের পানি, এটা আমি আসলে দর্শক বাজে এত হাই করছে, এটা চাই ওটা চাই, কমেন্ট দিলে পর দিয়ে প্রমোশন মারলে এটা বলতে হবে তো একটা